नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा कखनो कि भेबे देखेछेन जे कोन कारणेर जन्य किछु मानुषेर मृत्यु अल्प बयसेई हये जाय, आबार किछु मानुष अनेक दिन धरे बेঁচে থাকে। अकाल मृत्यु सम्बन्धे गरुड़ पुराणे कि बला आछे एबं अकाल मृत्युर पर आत्मा समस्त दुख कष्ट थेके कि मुक्ति पेये जाए? अकाल मृत्युर पर आत्मा कोथाय जाए, तार साथे कि हय, कोन कोन कारणेर जन्य अकाल मृत्युर जोग तैरी हय एबं अकाल मृत्यु थेके बाँचते हिंदू शास्त्रे कोन उपायेर कथा बला हयेछे। बंधुरा आजकेर भिडियोते आमरा अकाल मृत्यु सम्पर्कित समस्त प्रश्नेर उत्तर जानब। आपनी यदि भिडियोटी देखछेन तो सम्पूर्ण देखुन, कारण भिडियोते जे समस्त तथ्य तुले धरा हयेछे ता गरुड़ पुराण थेके नेওয়া हयेछे। गरुड़ पुराण श्रवण एवं पाठ करले भगवान श्री विष्णुर आशीर्वाद लाभ करा जाए। ताई अवश्यई आजकेर এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা প্রত্যেক মানুষই ঈশ্বরের তরফ থেকে একটি নির্দিষ্ট বয়স পেয়েছে। পূর্বজন্মের কারণে যদি কেউ আত্মহত্যা, দুর্ঘটনা কিংবা রোগ এইসব কারণে অল্প বয়সে মারা যায় তবে তাকে অকাল মৃত্যু বলা হয়। বন্ধুরা একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর সে স্বর্গ কিংবা নরক ভোগ করার পর আবার পূর্ণ জীবন লাভের প্রক্রিয়াকে হিন্দু শাস্ত্রে 7টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এর অর্থ হলো যে আত্মা একটি শরীর ধারণ করে এবং তাকে শরীর প্রাপ্ত করার আগে এই 7টি স্তর অতিক্রম করতে হবে। একেই বলা হয় জীবনচক্র। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না, আবার নরকেও তাদের ঠাঁই হয় না। এই ধরনের আত্মারা চারপাশে ঘুরতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূতপ্রেত, পিশাচ, কুষ্মান্ডা, ব্রহ্মরাক্ষস বেতাল অবস্থায় বিচরণ করে। কিন্তু বন্ধুরা যে আত্মারা জীবনচক্রের এই 7টি ধাপ সম্পূর্ণ করতে পারে না তারা অনেক কষ্ট পায়, তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়। সেই আত্মাদের অকাল মৃত্যু প্রাপ্তিতে এই ক্রম ক্রমশ আলাদা হয়ে যায়। যে মানুষটির মৃত্যু প্রাকৃতিক কারণে হয় তাদের আত্মা ঘুরে বেড়ায় না এবং নিয়ম অনুযায়ী তাদের জীবনচক্রের এই 7টি পর্যায় পূর্ণ হয়ে থাকে। কিন্তু যেসব মানুষের দুর্ঘটনা, আত্মহত্যা বা অন্যান্য কারণে মৃত্যু হয়ে থাকে তারা সেই চক্রটি সম্পূর্ণ করতে পারে না, যার কারণে আত্মা মাঝখানে থেকে যায়। বন্ধুরা গরুড় পুরাণে অকাল মৃত্যুর পর আত্মার কি হয় তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অকাল মৃত্যু নানানভাবে ঘটতে পারে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা মানসিক চাপ ও টেনশনের কারণে নিজের হাতে নিজের জীবন নিয়ে নেয় অর্থাৎ আত্মহত্যা করে তারা কি মৃত্যুর পর শান্তি পায়? আত্মহত্যাকে গরুড় পুরাণ ও অন্যান্য শাস্ত্রে নিন্দনীয় বলে মনে করা হয়, কারণ ধর্মশাস্ত্র অনুযায়ী বহু জন্মের পর এই মানব জন্ম পাওয়া যায়। তাই এটাকে নষ্ট করা মূর্খতা ও অপরাধ। হিন্দু বৈদিক গ্রন্থে একটি শ্লোকে আত্মহত্যাকারী মানুষ সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, অসূর্য নাম তো লোকা অন্ধেন তমসাবৃত তস্তে প্রত্যনি ভাগচ্ছন্তি ইয়ে কে চাট মাহনো জনা। অর্থাৎ যে মানুষ আত্মহত্যা করে
তারা মৃত্যুর পর অজ্ঞান ও অন্ধকারে পূর্ণ সূর্যের আলো থেকে নিকৃষ্ট অসূর্য নামক জগতে চলে যায়। যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মা চারিদিকে কেবল অন্ধকারই দেখতে পায় এবং সে মৃত্যু লোকে ঘুরতে থাকে এবং অনেক কষ্ট পেতে হয় তাকে। গরুড় পুরাণে এই প্রেত জনিতে পাওয়া যন্ত্রণা সম্পর্কে লেখা আছে যে তার জল পিপাসা তো পায়, কিন্তু সেই জল সে পান করতে পারে না। খাদ্য সর্বদা তার সামনে থাকে, কিন্তু সে খেতে পারে না। সে সর্বদা ক্ষুধা তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে থাকে। না তাকে স্বর্গ বা নরকে যেতে দেওয়া হয়। এইভাবে প্রেতজনিতে আত্মা ঘুরে বেড়ায় আর কষ্ট পেয়ে থাকে। এই ধরনের আত্মারা ততক্ষণ পর্যন্ত বাসস্থান পায় না যতক্ষণ না তাদের সময়চক্র পূর্ণ হয়ে যায়। তাই আত্মহত্যা করার পর যে জীবনটা পাওয়া যায় সেটা অনেক গুণ বেশি কষ্টকর হয়ে থাকে। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই ভূত প্রেত সম্পর্কে অনেক কিছু শুনেছেন। যার কোনো বর্তমান থাকে না, কেবল অতীত থাকে, তাকে বলা হয় ভূত। এবং অতীতে আটকে থাকা আত্মাও ভূত হয়ে যায়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না অতীতে না ভবিষ্যতে, জীবন শুধু বর্তমানেই আছে। তাই প্রতিটি মানুষের শুধুমাত্র বর্তমানেই মনোনিবেশ করা উচিত। অর্থাৎ যে বর্তমানে আছে সে নিজেই নিজেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যে আত্মা অতীতে আটকে গেছে সে অনির্দিষ্ট কালের জন্য প্রেত যোনি প্রাপ্ত হয়ে থাকে। বন্ধুরা, অনুমান অনুসারে যখন কোনো মহিলা সন্তান জন্মের সময় মারা যায় তখন সে ডাইনি হয়ে যায়। যে মহিলা খারাপ কর্ম করে থাকে মৃত্যুর পর তার আত্মা ডাইনি হয়ে যায়। এই ধরনের আত্মাদের মুক্তি না পাওয়ার কারণ হলো তাদের আত্মীয়দের দ্বারা নিয়ম অনুসারে তাদের প্রতি শ্রাদ্ধ না করা। একইভাবে যখন কোনো মানুষ মারা যায় তখন সে ভূত, ব্রহ্মরাক্ষস বা বেতাল হয়ে যায়। যে ব্যক্তি ক্ষুধা, তৃষ্ণা ও যৌন সুখ না পাওয়ায় মারা যায় সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায়। আর যে ব্যক্তি দুর্ঘটনা বা আত্মহত্যার কারণে মারা যায় সেও ভূত হয়ে যায়। এই ধরনের ব্যক্তি অর্থাৎ আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ বা তর্পণ করা হয়। যে লোকেরা তাদের পূর্বপুরুষদের আত্মীয় ও পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে না সেই অতৃপ্ত আত্মা দ্বারা জীবিত থাকে। বন্ধুরা, আত্মার তিনটি রূপ ধরা হয়েছে: জীবাত্মা, সূক্ষ্ম আত্মা এবং প্রেতাত্মা। যে দৈহিক শরীরে বসবাস করে তাকে জীবাত্মা বলে। এই আত্মা যখন সূক্ষ্মতম শরীরে প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলে। কিন্তু যখন এই আত্মা কামনা বাসনা পূর্ণ দেহে বসবাস করে তখন তাকে প্রেতাত্মা বলা হয়। বন্ধুরা, কিছু বিশেষজ্ঞর অভিমত আছে যে কিছু মানুষের জন্ম তালিকায় সংক্ষিপ্ত জীবন লেখা থাকে। এটা তাদের পূর্বজন্মের কর্মফল হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে। এর জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া উচিত। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের উপায়গুলিকে, যার মাধ্যমে অকাল মৃত্যুকে আটকানো যেতে পারে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ষষ্ঠ ঘর রোগ, অষ্টম ঘর মৃত্যু এবং দ্বাদশ ঘরকে দৈহিক বা শারীরিক ব্যয় বা কষ্টের ঘর বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তির জন্ম রাশিচক্রের লগ্নে মঙ্গল থাকে আর তার উপর সূর্য বা শনির দৃষ্টি দেওয়া থাকে তাহলে সেই ব্যক্তির অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। এছাড়া বন্ধুরা, হস্তরেখা ও সমুদ্রশাস্ত্র অনুযায়ী হাতের কিছু কিছু স্থানে কাটা চিহ্ন থাকে। স্থানভেদে এই কাটা চিহ্নটি কখনো শুভ ফল দেয়, আবার কখনো অশুভ ফল প্রদান করে।
তবে অধিকাংশ ক্ষেত্রেই এই রেখা অশুভ ফলের কারণ হয়ে দাঁড়ায়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী হাতে এমন কিছু স্থান রয়েছে, এই কাটা চিহ্ন থাকলে তাকে মৃত্যু বা অকাল মৃত্যু সূচক হিসাবে গণ্য করা হয়। তো চলুন সেগুলো কি তা জেনে নেওয়া যাক। প্রথমে, জীবনরেখায় যদি কাটা চিহ্ন থাকে, ব্যক্তির স্বাস্থ্যে ওঠাপড়া লেগেই থাকে। জীবনরেখার যে স্থানে কাটা চিহ্ন থাকে, জীবনের সেই অংশে অর্থাৎ সেই সময়ে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয়। 2 নম্বর, চন্দ্র পর্বতে কাটা চিহ্ন থাকলে ব্যক্তিকে পুকুর, নদী ও সমুদ্রে গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তাদের জলে ডুবে মৃত্যুর আশঙ্কা থাকে। 3 নম্বর, শনি পর্বতে কাটা চিহ্ন থাকা অত্যন্ত অশুভ, কারণ এই চিহ্ন প্রায়ই আঘাত পাওয়ার দিকে ইশারা করে, পাশাপাশি অকাল মৃত্যুর সম্ভাবনাও থেকে যায়। 4 নম্বর, মঙ্গল পর্বতে কাটা চিহ্ন থাকলে সেই ব্যক্তিকে কোনো কারণে জেল যেতে হতে পারে। এই পর্বতে কাটা চিহ্ন অকাল মৃত্যুর দিকে ইশারা করে, এমন জাতক আত্মহত্যা পর্যন্তও করতে পারে। 5 নম্বর, যাত্রা রেখায় কাটা চিহ্ন থাকলে সেই ব্যক্তি যাত্রার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ দুর্ঘটনা হতে পারে সেই ব্যক্তির। 6 নম্বরে বলা হয়েছে, হস্তরেখা শাস্ত্র অনুযায়ী 2 হাতের জীবনরেখা যদি ভাঙা হয়, ব্যক্তির অকাল মৃত্যুর সম্ভাবনা থেকে যায় অথবা মৃত্যুতুল্য কোনো কষ্ট ভোগ করতে হয়। 7 নম্বরে বলা হয়েছে, 1 হাতের জীবনরেখা ভাঙা ও অপর হাতের জীবনরেখা ঠিক থাকলে, পাশাপাশি জীবনরেখার শেষে লাল বা কালো দাগ থাকলে সেটি অকাল মৃত্যুর আশঙ্কা রূপ প্রকাশ পেয়ে থাকে। 8 নম্বর, আবার জীবনরেখায় শৃঙ্খলের মতো কিছু চিহ্ন থাকলে সেই ব্যক্তির গভীর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। 9 নম্বরে যেটি বলা হয়েছে, জীবনরেখায় একাধিক তিল থাকাও শুভ নয়। এমন ব্যক্তি বারংবার রোগগ্রস্ত হয়ে পড়েন এবং কিডনি রোগের কারণে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্তও হতে পারে। 10 নম্বরে বলা হয়েছে, শুক্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে জীবনরেখাকে কাটালে সেই আয়ুতে যৌন রোগে আক্রান্ত হয়ে ব্যক্তির মৃত্যু হতে পারে। বন্ধুরা, এছাড়াও অকাল মৃত্যু থেকে বাঁচার উপায়ও আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বলা আছে। তা হলো, যদি কোনো ব্যক্তির রাশিচক্রে অকাল মৃত্যুর যোগ থাকে, তাহলে সেই ব্যক্তির উচিত ভগবান শিবের উপাসনা করা। ভগবান শিবের আরাধনা করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। যদি কারোর অকাল মৃত্যুর যোগ থাকে, তাহলে তার প্রতি সোমবারে জলে তিল ও মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করানো উচিত। এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এই সমস্ত উপায়ে সেই ব্যক্তিকে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করতে হবে। তা না হলে এই সমস্ত উপায়ে কোনো ফল পাওয়া যায় না। যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যুর যোগ থাকে, তাহলে সেই ব্যক্তি কালো তিল ও যবের আটা মেখে তেলে ভেজে মোটা রুটি রান্না করে সেই রুটি গুড় ও তেলের সাথে মিশিয়ে সেই ব্যক্তির অকাল মৃত্যুর আশঙ্কা রয়েছে যে ব্যক্তির, সেই রুটিটাকে 7 বার তার মাথার চারপাশে ঘুরিয়ে নিয়ে সেটা মোষকে খাওয়ানো উচিত। বন্ধুরা, মহিষ যমরাজের বাহন। এটি বিশ্বাস করা হয় যে এই উপায়ে অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায়। এছাড়াও কোনো কারণ ছাড়াই মৃত্যু ভয়ে যে ভুগছে, সে এইভাবে প্রক্রিয়াটি করে গোল করে রুটি বানিয়ে সেই রুটিটাকে 7 বার তার মাথার চারপাশে ঘুরিয়ে নিয়ে সেটিকে ঈগল বা কাককে খাইয়ে দিতে হবে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে অকাল মৃত্যু এড়াতে সেই ব্যক্তির শনি দেবতার পূজা করা উচিত। এছাড়া যদি কারো জন্ম বা রাশিচক্রে
কিংবা হস্তরেখায় এমন কোনো সংকেত থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অকাল মৃত্যু হলে সেই ব্যক্তির সাথে কি হয় এবং এর থেকে মুক্তির উপায় কি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।